আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৩ নম্বর আয়াতে দুজন দুজন, তিনজন তিনজন এবং চারজন চারজন নারীকে বিবাহ করার অনুমতি দিয়েছেন এবং বৈধতা রেখেছেন, সকলের মাঝে ইনসাফ রক্ষা করার শর্তে, সুবিচার করার শর্তে। এবং হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছিলেন, দুইজন নবী হজরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হজরতে ঈসা আলাইহিস সালাম ব্যতীত সকল নবীগণ বিবাহ করেছিলেন এবং এদের মধ্যে অনেকেই একের অধিক বিবাহ করেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে অনেক সাহাবী যারা একের অধিক বিবাহ করেছিলেন এবং তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিনদের মধ্যে এক কথায় আল্লাহর সলিহিন বান্দাদের মধ্যে অনেকেই একের অধিক বিবাহ করেছিলেন। এবং যে বিবাহের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু আগদ্দুলিল বাসর ও আহসানুলিল ফারাজ, যে বিবাহ চোখের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখে। এবং যে বিবাহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ্দিন ফালিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি। অর্থাৎ বান্দা যখন বিবাহ করে নেয় তো সে তার অর্ধ দিনকে পূর্ণ করে নিল, তবে সে যেন বাকি অর্ধেক দিনের ব্যাপারে আল্লাহকে ভয় করে। সেখানে আমাদের কিছু সম্মানিত ওয়াইজ বক্তা এবং ইসলামিক স্কলার ভাইদেরকে দেখা যাচ্ছে যে তারা সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে লিখে পোস্ট করে যাচ্ছেন এবং বলে যাচ্ছেন এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে আলোচনা করে যাচ্ছেন যে গুনাহ থেকে বাঁচার জন্য দুই বিয়ে করাচ্ছে ইস্তেগফারের আমল শ্রেষ্ঠ উত্তম, কারণ ইস্তেগফারের কোনো সীমা নেই, শেষ নেই, কিন্তু বিবাহের সীমা রয়েছে। তো এই যে একটি কথা আমরা বলে বেড়াচ্ছি, একটু বিবেক করে দেখি যে এই কথাটা কতটুকু সঠিক। ইস্তেগফার তো একটি মহৎ আমল এবং শ্রেষ্ঠ আমল, ঠিক আছে, এটা একটি নফল আমল, যে যত বেশি করতে পারে তত বেশি সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। কিন্তু বিবাহের বিকল্প ইস্তেগফার, যে বিবাহ না করে ইস্তেগফার পড়া উত্তম, এই মাসালা আমরা কই পেলাম? এবং বিবাহের বিকল্প ইস্তেগফারকে রাখা, এটা তো কোরআনের কোনো নুসুস এরকম নাই, তারপরে হাদিসের মধ্যেও তো এইরকম কোনো কথা নাই, ইজমা এখানেও এরকম কোনো কথা নাই, কিয়াসের মধ্যে এরকম কোনো কিয়াস নাই। তো আমার কাছে বিবাহ শাদীটা ভালো লাগলো না, আমি বলে দিলাম যে তো বিবাহের চেয়ে উত্তম হইল ইস্তেগফার। এটা তো একটা মন গড়া কথা। নবীজি বলছে তুমি বিবাহ করার সক্ষমতা রাখো না, সামর্থ্য রাখো না, তো ঠিক আছে, তোমাকে তো গুনাহ থেকে বাঁচতে হবে, তুমি রোজা রাখো। আর আমি কি বললাম যে বিয়েটি বাদ দিয়ে ইস্তেগফার করো। এটা হইল? যে ব্যক্তির সামর্থ্য আছে এবং তার নিজের প্রতি নিজের এই আস্থাও আছে যে সে সকল স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে পারবে, ইনসাফ রক্ষা করতে পারবে, সুবিচার করতে পারবে, এমন ব্যক্তি সে যদি গুনায় হাবুডাবু খায়, চোখের দ্বারা বারবার গুনাহ হয়, লজ্জাস্থানের দ্বারা বারবার গুনাহ হয়, সে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না, তো এরকম সামর্থ্যবান ব্যক্তি, তার ব্যাপারে কি ফতুয়া যে আপনি বিবাহ করতে পারবেন না, আপনি বসে বসে ইস্তেগফার করেন? এটা ফতুয়া? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যারা আমরা পোস্ট করছি, লিখছি এবং আলোচনা করছি, একটু তাত্ত্বিক আলোচনা করি, বিশ্লেষণমূলক আলোচনা করি, যেটা নুসুসের ভিত্তিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।